আমি প্রকৃত মুমিন হতে পারলাম না। আমি প্রকৃত মুমিন কিভাবে হইলাম? আমার দ্বারা একজন কষ্ট পাচ্ছে, আমার হাতের দ্বারা অন্যজনকে কষ্ট দিচ্ছি, আমার জবানের দ্বারা অন্য ভাইকে আমি কষ্ট দিচ্ছি, আমার আচরণের দ্বারা আমার অন্য এক ভাই কষ্ট পাচ্ছে, তাহলে আমি প্রকৃত মুমিন হতে পারলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলে গেছেন। যাক মুহতারাম হাজিরিন, আমি ঈমানের কথাটা এই জন্যই বললাম, আমরা সকলেই এখানে ঈমানদার, আমাদের সকলের ঈমান আছে, কিন্তু প্রকৃত ঈমানদার হতে পারি নাই। হ্যাঁ, বেলালের মতো ঈমানদার হতে পারি নাই। হ্যাঁ, আমরা ঈমান দাবি করি, কিন্তু ঈমানের যে কার্যক্রম, ঈমানের যে কাজ, ঈমানের যে পাওয়ার, এইগুলা আপনা আমার ভিতরে নাই, যার কারণে আমরা এত পেরেশানির মধ্যে থাকি। যাক মুহতারাম হাজিরিন, আমি ব্যক্তিগতভাবে একটু পেরেশানির মধ্যে আছি। আল্লাহ তাআলার কাছে আমিও দোয়া চাই, আপনারাও দোয়া করবেন যেন আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত জীবন দান করে। আমি আপনাদের জন্য দোয়া করব যেন আল্লাহ তাআলা আপনাদের সকলকে পেরেশানি মুক্ত জীবন দান করে। সকলেই বলেন আমিন। যারা সুন্নাত করেন না করে দিন।